এক টুকরো মাছের জন্য ঠোঁট উঁচু করে অসহায়ের মতো অপেক্ষা করছে শত শত পেলিকান। সাধারণত আকাশে উড়তে কিংবা সমুদ্রের তীরে মাছ শিকার করতে এদের দেখা যায়, কিন্তু এবার যেন একেবারেই উল্টো দৃশ্য। চারদিকে শত শত ক্ষুধার্ত ঠোঁট, খাবারের আশায় এরা ঘুরে বেড়াচ্ছে মাছের বাজারের চারপাশে, কখনো ছাদের ওপর কিংবা রাস্তার পাশে, কখনো একেবারে মানুষের কাছাকাছি এসে দাঁড়িয়ে থাকছে। এমন দৃশ্য এখন দেখা যাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর উত্তরাঞ্চলে। দেশটির ভিক্টর লার্কো মৎস্য টার্মিনালে জড়ো হয়েছে শতাধিক পেলিকান। কারণ এল নিনো নামের একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনার কারণে অস্বাভাবিকভাবে উষ্ণ হয়ে উঠেছে সমুদ্রের পানি, ফলে কমে গেছে পেলিকানদের প্রধান খাদ্য অ্যাক্টোভেটা মাছের প্রাপ্যতা। তাই খাবারের খোঁজে নিজেদের প্রাকৃতিক আবাস ছেড়ে শহরাঞ্চলের কাছাকাছি চলে আসতে বাধ্য হচ্ছে এই পাখিগুলো। মৎস্য জীববিজ্ঞানী লিজবেথ মার্টিনেজ জানিয়েছে, প্রায় 1 মাস আগে প্রথম পেলিকানগুলো এখানে আসতে শুরু করে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। তবে খাদ্য সংকট শুধু পেলিকানদেরই দুর্ভোগ বাড়াচ্ছে না, উদ্বেগ তৈরি করছে বাজারের ব্যবসায়ীদের মধ্যেও। প্রতিদিন শত শত পাখির উপস্থিতির কারণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে পেলিকানের মলে পরজীবী থাকতে পারে, ফলে খোলা অবস্থায় রাখা মাছ ও অন্যান্য খাদ্যপণ্য দূষিত হওয়ার আশঙ্কা তৈরি করছে। এতে ব্যবসায়ীদের অনেক মাছ ফেলে দিতে হচ্ছে। তাই প্রতিদিনই জোরদার করা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। এছাড়া বিশাল আকৃতির এই পাখিগুলো বাজার জুড়ে ঘোরাফেরা করার কারণে আগের তুলনায় কমে গেছে ক্রেতার সংখ্যা। এতে মাছ বিক্রি নিয়েও দুশ্চিন্তায় পড়ছেন ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন, প্রায় 2 সপ্তাহ আগেই বিষয়টি জানানো হয়েছে পেরুর বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা সেরফরকে। তবে এখনো কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেনি সংস্থাটি। তবে ইতোমধ্যে পেলিকানের সংখ্যা 600 থেকে কমে প্রায় 400-তে নেমে এসেছে। তবুও পরিস্থিতি এখনো উদ্বেগজনক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ জলবায়ুর সামান্য পরিবর্তনে কিভাবে বন্যপ্রাণীর জীবনকে আমূল বদলে দিতে পারে, এই দৃশ্য তার বাস্তব উদাহরণ। সুপ্তি রায়, RTV।